হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি চলে এসেছি সায়ন্তিকা কুকিং চ্যানেলে। আমি আপনাদের কাছে আজকে কাতলা মাছ আর ওল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো আসুন শুরু করি। আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর ওলগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁপে, এখানে কাঁচকলা আর একটা মাঝারি সাইজের আলু। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আদা আর জিরে বাটা, হলুদ বাটা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, পাঁচফোড়ন আর তেজপাতা। মশলার মধ্যে আমি এইগুলোই দেবো। এগুলো দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব। কড়াই আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো আমি কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তো মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবার আমি তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলোকে ভাজা ভাজা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, দিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে নেব। সবজিটা আমার বেশ ভালোভাবে নাড়া হয়ে গেছে। তো ওর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কাটা আর আদা আর জিরে বাটাটা, গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে অল্প একটু নেড়ে নেবো।
তো এবার আমি আমার কষানটা হয়ে গেছে, হলুদটা অল্প করে নাড়া হয়ে গেছে, তো এবার আমি জল ঢেলে দেবো। যেহেতু আমার পাতলা ঝোল হবে এখানে, আমাকে জলটা অনেক করেই দিতে হবে, সবজিগুলো সেদ্ধ হবে, সেই জন্য অনেকটাই জল দিলাম। নুনটা আমি দিয়ে দিয়েছি, আগে আমি নুনটা দিইনি কারণ কতটা নুন হবে, এবার জলটা দিয়ে আমি নুনটা দিলাম, নুনটা আমার পারফেক্ট হয়ে যাবে। ঝোলটা আমি এবার সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ফুটেই গেছে ঝোলটা, এবার আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মাছটা ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, মিনিট 2-1 মতন ফুটিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঝোলটা আমার কত পাতলা হয়েছে। তো আপনারা মাছের ঝোল যখন বানাবেন এইভাবে বানাবেন, দেবে খেতে খুব সুন্দর এবং টেস্টফুল হয়। তো আবারও সবার শেষে আমি আমার ঘরে মশলা করা একটু ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো হয়। তো রান্না করে দেখবেন, রান্নাটি কেমন হলো একটু কমেন্ট এবং করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কোনো ভিডিও করলে আপনার কাছে সবার প্রথমে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এবার ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো, এবার আমি নামিয়ে নেবো। এখানেই চুটা হয়ে থেকে যাবে, আমার দোস্ত ভালোই মনে হচ্ছে।